এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমরা পার্সেস ইনসার্ট করতে পারি। তো প্রথমত পার্সেস ইনসার্ট করার জন্য আমরা পার্সেস লিস্টে যাব। এই যে পার্সেস লিস্টের নিচে যে পার্সেস অপশনটা আছে এখানে যাব। এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে আমরা পিও নাম্বার বসাবো। পিও নাম্বার হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট যখন আমরা পারচেস করব ঠিক তখন কোম্পানির কাছ থেকে অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে যে আমরা একটা রসিদ বা ডেলিভারি চালান অথবা চালান যা আমরা পাবো সেই চালানের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কোনো কারণে যদি আমাদের এই পার্সেস নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ পার্সেস যদি রিটার্ন হয় বা অন্য কোনো দরকার হয় তাহলে আমরা এই চালান নাম্বার দিয়ে সেটাকে ট্র্যাক করতে পারবো। আর যদি কোনো চালান নাম্বার না থাকে বা আমরা নিজেরাই পারচেস করে থাকি অন্য সাপ্লায়ারের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরা এখানে নাম্বার এইভাবে বসিয়ে দেব। এরপরে আমরা সাপ্লায়ার টাইপ বা সাপ্লায়ার গ্রুপটা নির্বাচন করব। নির্বাচন করে এখানে আমরা কোম্পানি, নন কোম্পানি এবং আরও বেশ কয়েকটি গ্রুপ আমরা জেনারেট করতে পারবো, তৈরি করতে পারবো। সাপ্লায়ার গ্রুপ বা সাপ্লায়ার টাইপ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখব। তো আপাতত আমরা এটাই দেখি যে এখানে আসলে কোম্পানি এবং নন কোম্পানি দুটো গ্রুপ আছে। দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ আমরা এখানে বাছাই করব। বাছাই করার পরে এখানে সাপ্লায়ারের ওই গ্রুপের এই যে কোম্পানি আছে এই কোম্পানি গ্রুপের যত সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারগুলো এখানে শো করবে। আর যদি আমরা নন কোম্পানি সিলেক্ট করি তাহলে নন কোম্পানির গ্রুপের যে সাপ্লায়ারগুলো আছে তার সেগুলো এখানে শো করবে। আমরা কোম্পানি সিলেক্ট করলাম। কোম্পানি সিলেক্ট করার পরে এখানে সাপ্লায়ার নেম এই যে অ্যাকুমি ল্যাবরেটরিজ এটা সিলেক্ট করলাম, ব্র্যান্ড নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এটা অটোমেটিক্যালি চলে আসবে। পারচেজ ডেট, এটা আজকের ডেটটা ডিফল্ট এখানে থাকবে, আমরা চাইলে এখানে পরিবর্তন করতে পারবো। তারপরে এখানে পেমেন্ট টার্ম অর্থাৎ আমরা যে পারচেস করেছি সেই টাকাটা আমরা কিভাবে পে করেছি, ফুল পে করেছি, পার্শিয়াল পে করেছি, নাকি বাকি রেখেছি, নাকি অ্যাডভান্স অ্যাডজাস্ট করেছি। অর্থাৎ ফুল পেড যে বিষয়টা এটা তো আপনারা সহজেই বুঝতে পারছেন। অর্থাৎ যত আমাদের পারচেস ভ্যালু যা আছে টোটাল ভ্যালু তা আমরা পুরোটাই দিয়ে টাকা পারচেস করেছি। আর এটা হলো পার্শিয়াল হচ্ছে কিছু টাকা বাকি রেখেছি, আর এটা হলো ক্রেডিট হচ্ছে পুরো টাকাই বাকি রেখেছি, আর এটা হলো অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আগে থেকে আমাদের যদি কোনো অ্যাডভান্স টাকা আমাদের এই সাপ্লায়ারের কাছে দেওয়া থাকে সেই টাকাটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো এই পারচেজের মাধ্যমে। তো এইখানে আমরা চারটা অপশন রেখেছি। আবার এইখানে আমরা কি করব, পারচেজের যে আইটেমগুলো অর্থাৎ প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা সার্চ করব। যেমন এই প্রোডাক্টটা আমরা সার্চ করলাম। এই প্রোডাক্টটা আমরা এখানে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবো, তারপরে প্রোডাক্টের জেনেরিক নাম দিয়ে সার্চ করতে পারবো, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে এসকিইউ নাম্বার আছে অর্থাৎ স্টক কিপিং ইউনিট, অর্থাৎ একটা করে ইউনিক নাম্বার আছে, সেই ইউনিক নাম্বারটা দিয়েও আমরা সার্চ করতে পারবো। এটাকে আমরা এসকিইউ বলি, এসকিইউটা দিয়েও সার্চ করতে পারবো। তো বিভিন্নভাবে এটা সার্চ করা যাবে। সার্চ করার সাথে সাথে এইখানে এই প্রোডাক্টটা এখানে চলে আসবে। চলে আসার পরে এইখানে আমরা কোয়ান্টিটি দেব, অর্থাৎ কত পিস আমরা ক্রয় করলাম আমরা সেটা দেব। আর এইটা হচ্ছে সিরিয়াল, অর্থাৎ আমাদের যদি সিরিয়াল প্রোডাক্ট থাকে, অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ওয়ারেন্টি থাকে, সিরিয়াল নাম্বার থাকে, যেমন আইএমইআই নাম্বার থাকে, যেমন ফোনের ক্ষেত্রে, আসলে তো ফোন না ফার্মেসি, তারপর ফার্মেসিতে কিছু ধরনের এই ধরনের প্রোডাক্টও আছে, যেমন ধরেন আপনার ওয়েট স্কেল, তারপরে থার্মোমিটার, তারপরে প্রেশার মাপার মেশিন, প্রেশার চেক করার মেশিন, এরকম কিছু প্রোডাক্টও কিন্তু ফার্মেসিতে সেল হয়। এই প্রোডাক্টগুলোর সিরিয়াল নাম্বার আছে, অর্থাৎ ইউনিক একটা করে নাম্বার আছে যেটা বারকোডের সাথে থাকে। এই নাম্বারটা
দিয়ে ওই প্রোডাক্টটা ট্র্যাক করা যায়, ওইটার ওয়ারেন্টি ভ্যালিডিটি চেক করা যায়। তারপরে এই প্রোডাক্টটার কবে আমরা পারচেস করেছি, কার কাছে সেল করেছি, এটার ওয়ারেন্টি কী কী আছে, সব কিছুই এই সিরিয়াল নাম্বার দিয়ে ম্যানেজ করা যায়। তো যখন আমাদের এই ধরনের প্রোডাক্ট আমরা পারচেস করব, তখন এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার অপশন থাকবে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা যেহেতু সিরিয়াল প্রোডাক্ট না, এটা এখানে কোনো কিছু দিতে হবে না, এটা নিবেও না। আর এখানে হচ্ছে ট্রেড প্রাইস, অর্থাৎ আমাদের কেনা দাম আমাদের এখানে কত সেটা এখানে দেখাবে। আর চাইলে এই দামটা আমরা কমাতে বা বাড়াতে পারবো যদি প্রয়োজন হয়। আর এখানে যদি ডিসকাউন্ট থাকে, টিপি প্রাইস থেকেও যদি ডিসকাউন্ট থাকে, তাহলে সেই ডিসকাউন্টটা আমরা এখানে দিতে পারবো। যদি আমরা 5% বা 2% ডিসকাউন্ট দিই, তাহলে এখানে অটোমেটিক্যালি ফ্ল্যাটে ডিসকাউন্টের রেট প্রাইসটা এখানে চলে আসবে পার পিসে, প্রতি পিসের হিসাবে এটা। আর যদি আমরা এখানে ডিসকাউন্টটা যদি আমরা এখানে বসাই, তাহলে এইখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, দাম বেশি আছে এরকম একটা প্রোডাক্ট আমরা ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এটাই নেই, এটা 14 টাকা 85 পয়সা টিপি প্রাইস। তো এইটাকে আমরা যদি 5% ডিসকাউন্ট দিই, তাহলে 74 পয়সা আমাদের ডিসকাউন্ট হয়, অর্থাৎ এক পিসে 74 পয়সা আমরা ডিসকাউন্ট পাচ্ছি। আর যদি আমরা এখানে 10% ডিসকাউন্ট দিই, তাহলে 1 টাকা 49 পয়সা আমরা ডিসকাউন্ট পাবো প্রতি পিস ট্যাবলেটে বা প্রতি পিস বোলাসে আমরা এখানে 1 টাকা 49 পয়সা ছাড় পাবো। আবার আমরা ইচ্ছে করলে এখানেও ডিসকাউন্টটা এখানেও আমরা বসাতে পারি। যেমন এখানে আমরা 2 বসালাম, 2 বসালে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এরপরে কি হবে, সফটওয়্যার কি করবে, এইখানে এই যে টিপি প্রাইসটা যে আছে, সেই টিপি প্রাইস থেকে এই ডিসকাউন্ট ফ্ল্যাট এটাকে মাইনাস করবে। মাইনাস করার পরে যে ভ্যালুটা পাবে, সেই ভ্যালু দিয়ে এই কোয়ান্টিটিটাকে গুণ করবে। গুণ করার পরে যে রেজাল্ট আসবে, সেটা এখানে টোটাল প্রাইস হিসেবে দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে আরেকটা আইটেম অ্যাড করতে চাই, তাহলে আমরা এই বাটনে ক্লিক করব। আরেকটা রো এখানে তৈরি হয়ে গেল। তো এখানে আমরা কি করব, বলছিলাম একটা সিরিয়াল প্রোডাক্ট দেখবো। সেই সিরিয়াল প্রোডাক্টটা, যেমন আমি একটা এখানে জাস্ট টেস্ট করার জন্য একটা প্রোডাক্ট লিখে রেখেছি, সিরিয়াল প্রোডাক্ট। এটা সিরিয়াল প্রোডাক্ট আমরা ধরে নিচ্ছি, এটা সিরিয়াল প্রোডাক্ট। এই সিরিয়াল প্রোডাক্টের বেলায় এখানে সিরিয়াল নাম্বারটা কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। যেমন আমাদের ধরেন সিরিয়াল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা 4টা আইটেম কিনেছি, তাহলে এখানে 4 দিলাম। এই যে 4 দেওয়ার সাথে সাথে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা এরকম 4টি সিরিয়ালের ঘর তৈরি হয়েছে। এই ঘরগুলোতে আমরা সিরিয়াল নাম্বারগুলো স্ক্যান করে বসিয়ে দিতে পারবো, অথবা টাইপ করে বসিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার কৌশল। আর এখানে আমরা আরেকটা সুবিধা এনেছি, কিবোর্ড শর্টকাট আমরা করেছি। এই যে অ্যাড আইটেম, কন্ট্রোল এ যদি আমরা চাপ দিই, তাহলে এই বাটনটায় আমাদের মাউস ব্যবহার করে এই বাটনটা ক্লিক করার প্রয়োজন হবে না। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ বাটন চাপ দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটা রো তৈরি হয়ে যাবে। কন্ট্রোল এ, এই যে এখানে শর্টকাট দেয়া আছে কন্ট্রোল এ। আচ্ছা, এরপরে টোটাল বিলের উপরে, টোটাল বিল আমাদের এখানে আসলো 128 টাকা। এই 128 টাকার উপরে যদি কোনো ট্যাক্স অ্যামাউন্ট বসে, তাহলে আমরা এখানে ট্যাক্স অ্যামাউন্ট দিয়ে দেব। তারপরে এখানে ট্যাক্স আমাদের 19 টাকা 27 পয়সা এসেছে। এরপরে এই টোটাল বিলের উপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে, যেমন একজন ব্যক্তি যদি
5টা 7টা আইটেম পারচেস করার পরে সে টোটাল বিলের উপরে একটা ডিসকাউন্ট চাচ্ছে। তো আমরা যেমন এখানে ডিসকাউন্ট দিতে পারি পার আইটেমে, আবার এখানেও আমরা টোটাল ফিগারের উপরেও একটা ডিসকাউন্ট আমরা এখানে দিতে পারি। সাপ্লায়ার যদি আমাদের এরকম সুবিধা দেয় তাহলে এখান থেকে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারবো। যেমন এখানে আমরা লিখলাম 2% ডিসকাউন্ট, তাহলে 2% ডিসকাউন্টে আমাদের ডিসকাউন্ট অ্যামাউন্ট আসবে 2.57 টাকা। আবার অনুরূপভাবে এখানেও যদি আমরা ভ্যালু বসাই তাহলে এই পার্সেন্টেজটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে যদি আমাদের শিপিং কস্ট থাকে তাহলে শিপিং কস্ট আমরা লিখব। শিপিং কস্ট বলতে যদি কোনো সাপ্লায়ার আমাদের কাছে কোনো পণ্য পাঠায় বা কোনো আইটেম পাঠায়, সেই পাঠানোর যে খরচটা, সেই খরচ যদি আমাদেরকে দিতে হয়, ওই সাপ্লায়ারকে দিতে হয়, তাহলে আমরা এই শিপিং কস্টটা এখানে বসাবো। আর যদি কোনো আইটেম আমরা কোনো এক জায়গা থেকে নিজেরা কিনে নিয়ে আসি, সেটার যে শিপিং কস্টটা সেটাও আমরা এখানে বসাতে পারি, অথবা আমাদের এই এক্সপেন্স নামে এখানে একটা মডিউল আছে, সেই মডিউলে আমরা এটা অ্যাড করতে পারি। তো এরপরে হচ্ছে এডিশনাল ইনফরমেশন। যদি এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কোনো কিছু, এই পার্সেস সম্পর্কে যদি কোনো তথ্য থাকে, এটা আমরা নোট করে এখানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখতে পারি। আর এখানে ফাইল অ্যাটাচমেন্ট হচ্ছে এই পার্সেসের এগেনস্টে যদি কোনো ফাইল থাকে, যেমন একটা চালান অথবা কোনো কিছু একটা ছবি যদি থাকে, তাহলে আমরা সেটা এখানে অ্যাড করে দিতে পারবো। যে ফাইল অ্যাটাচ, এখানে ছবি, জেপিজি, পিএনজি, এক্সেল ফাইল, ভিডিও সহ এখানে অ্যাটাচ করা যাবে, সেই সুবিধা আমরা রেখেছি। যেমন যে কোনো একটা ফাইল আমরা এখানে অ্যাটাচ করি, যেমন এই ফাইলটাই বা এই ফাইলটা অ্যাটাচ করে রাখি। এই যে ফাইল এটা অ্যাটাচ হয়েছে, এখানে কিন্তু একাধিক ফাইল অ্যাটাচ করা যাবে, শুধু একটা না, বেশ কয়েকটা ফাইল এখানে অ্যাটাচ করা যাবে। জাস্ট আমরা এই বাটনে ক্লিক করে তারপরে আমরা কন্ট্রোল বাটনে প্রেস করে একাধিক ফাইল নির্বাচন করতে পারি। একাধিক ফাইল নির্বাচন করলে এই যে ফাইলগুলো সবগুলোর নাম এখানে চলে আসবে এবং এই ফাইলগুলো এখানে আমরা অ্যাটাচ করে দিতে পারবো। এখানে ডকুমেন্ট ফাইল, পিডিএফ ফাইল, এক্সেল ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল এবং সব ধরনের ফাইল এখানে রাখা যাবে। এরপরে আমরা আসি পেমেন্ট ইনফোতে। এই বিষয়টা হচ্ছে, যদি আমাদের এখানে ফুল পেমেন্ট হয় তাহলে এই যে গ্র্যান্ড টোটালের যে ভ্যালুটা, সেই ভ্যালু এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এবং এটাকে আমরা এডিট করতে পারবো না। অর্থাৎ এখানে এই ভ্যালুটাই কিন্তু এখানে চলে আসছে, যেহেতু আমরা ফুল পেমেন্ট করবো, এটা আর আমাদের এডিট করার প্রয়োজন হবে না। আর যদি পার্শিয়াল পেমেন্ট হয়, তো পার্শিয়াল পেমেন্ট হলে তখন আবার এইটা আমরা এডিট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যাকাউন্টটা হচ্ছে, যদি আমরা যে পারচেজটা করলাম সেই পারচেজের পেমেন্ট আমরা কোন অ্যাকাউন্ট থেকে দিলাম, যদি আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি, এখানে আমাদের অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো। সেই অ্যাকাউন্টগুলো এখানে থাকবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পরিশোধ করলাম সেই অ্যাকাউন্টে আমরা এখানে দিয়ে দিব। আর যদি ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ নগদ ক্যাশ থেকে যদি আমরা টাকা দিয়ে রাখি, তাহলে সেটা এই অ্যাকাউন্টটা সিলেক্ট করবো এবং এখান থেকে টাকাটা চলে যাবে। তো এরপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই যাবতীয় তথ্য, ইনফরমেশনগুলো তখন সেভ হয়ে যাবে। তো এই ছিল সেল মডিউল সম্পর্কে একটু ধারণা। এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এইভাবে আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে ধীরে ধীরে আলোচনা করব।